মূলা আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে মূলা আর আলুগুলিকে সেমভাবে কেটে নিলাম। আর এদিকে নিলাম মরিচ, জিরা ধনিয়ার বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি, রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি নিলাম। আর এদিকে মাছগুলিকে আমি লবণ আর হলুদ মাখিয়ে হালকাভাবে ভেজে নিব। মাছগুলি হালকাভাবে ভাজা হওয়ার পর আমি ওইগুলিকে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে এলো, তাই ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম রসুন বাটা। তারপর আমি রসুন আর পেঁয়াজ বাটাটাকে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে দিলাম হলুদ আর লবণ। আর দিয়ে দিলাম মরিচ বাটা, জিরা ধনিয়ার বাটাটা। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মশলাটা সবজির মধ্যে মিশিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। জলটা যখন শুকিয়ে এলো তখন ঢাকা খুলে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সবজিটা সেদ্ধ হওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঝোল। ঝোলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলি। মাছগুলি দেওয়ার পর কয়েক মিনিট ভালোভাবে জাল খাওয়ার পর আমি নামিয়ে নিলাম আমার ট্যাংরা মাছের ঝোল মূলা আর আলু দিয়ে। রেডি আমার